গতকালকে আমারে মান্না নাম তার লাগা গরু শশা গরুর ভাই আমি জোরের নামাজ পড়ে আমার গড়তে এই জায়গায় আমি বসে রয়েছি আমার ভাই ছেলেটা লইয়া। তো আমার ওয়াইফে মান্না নামে চিনেন না, অন্য ডাকে যে ভাবি খাইম ভাই গরু আসেন। তো আমার ওয়াইফে বলে যে আসুন খেয়ে ডাকরা বারো ছয় আমি বারোই হলাম তুই তাই মান্না যে মুন্না ভাই তোমার ডাকরা আমার স্বাভাবিক হলো সব মাঝে মাঝে ডাকে আমি যাই ডাকের চেয়ে একসাথে একলগে আমি বাইরে যাই মালও আনতাম। তো আমি লিয়ে গেলাম তো এখন যেতাম সুজা আমার গেলাম গে তারা বামাইতে যার যে মুন্না ভাইও সামনে ও বাড়ির সামনে আব্দুর রহমান নামে এখন বাড়ির আবার ভিডিও ফুটেজও আছে যে তাই নুন আইসুন পাইপ টাইপ লোকে তান লোকে আছে দেখা যায় যে মোটরসাইকেল মুন্না হইয়াছে খাই মাইও মুরাতাই আমরা লুকমান মাওলানা আমরা লুকমান মিয়া উপজেলা চেয়ারম্যান তান গেটের সামনে আমারে নিছে মানে যা ওইতে আমার নামাইয়া হয়ে এলাম তুই কইলাম এত মানে বা তুই বেগো টেকা দিলে না বেগো টেকা তো আমার গুণ আমি দিছি তোমার গুণ তুমি দিতে তুমি গ্রান্ডার আমি তোর গ্রান্ডার তুই সব টেকা তুলছে আমি যে টেকা তো আমি অর্ধেক তুমি নিশ্চয় করতে এই টেকা তো আমি হল নিতাম তো আমি হল দিলেই দাম কিস্তি তাই নয় না তুই সব টেকা দেওয়া লাগবো তো বাফে দেওয়া লাগবো আমি হইলাম এত মানে তো সে আমারে নাকে ফেলে মারি দিছে কোনো মারছে তার লগে মান্না লগে অস্ত্র দাঁড়ারও অস্ত্র যে ফাইভ কিরিস ওগুলা দিয়ে আমার জখম করিয়া রক্তাক্ত করি অবস্থায় মারে জহরে আমি প্রাণ বাঁচাইতে গিয়ে আমি সেলিম স্যার নামে আমার চাচার ঘরে গিয়া প্রাণে রক্ষা পাই সেখানে গিয়ে আমারে মারছে গিয়া আমি যান বাঁচাইতে গেউ গড়ে দিতে চেষ্টা করেছে আমার হত্যা করার লাগে। আল্লাহ আমারে আমার হায়াত আছে করতে আমি আল্লাহ বাচ্চা রয়েছি আমি নিত আনি নিত খাই বর্তমানে আমি একটা হোটেলের ম্যানেজার আছি। আমার আত্মীয় আমার গড় এখন বানাইবার পয়সা দিল পয়সা কিন্তু তারা লইয়া গেছে আমার 4টা বাচ্চা আছে আমি নিত আনি নিত খাই যে আমার পঙ্গু করিয়া নষ্ট করছে আমারে আমি খিলা চলতাম খিলা বাঁচতাম এখন আমার এই মানে ডায়াবেটিস আমার পাও 2 ইঞ্চি ডিপ করা আমার মাংস আড্ডি ধরছে রোগ খাটা হয়েছে আমার হাতের রোগও খাসাইছিল খাটে লিত আমি দুনিয়ায় সবার কাছে আমি প্রার্থনা চাই আমি এই সঠিক বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম আমরা 28 নং ওয়ার্ডর আমার ভোটাধিকার। আমি 29 নম্বর ওয়ার্ডর মোহাম্মদ লায়েক আহমদ কাইম আমার বাতিজা কাইমর আব্বা আমার ভাই বড় ভাই গতকাল বৃহস্পতিবার জোহরের বাদ আমরা নমাজ পড়িয়া বাড়িতে আমরা অবস্থান করছিলাম সেই সময় হঠাৎ আমার পুরান বার থেকে একজন বাতিজা আইয়া আমার বাতিজারে কাইমরে ডাকিয়া নিয়া তার আরো সহযোগী পথপথে আছিল রাস্তাত আমরা সরল বিশ্বাস আমার বাতিজা উনার ডাকলগে সারা দিয়ে গড় তাকে বাইর হইয়া যাওয়ার সময় তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটনার সূত্রপাত ঘটে। এই পরিপ্রেক্ষিতে মূল যে ঘটনা আপনার সেই ঘটনার আলোকপাত আমি আপনার সামনে আমি উপস্থাপন করছি। আমার বাতিজা কাইয়ুম বিগত 2-1 বছরের আগে আমি জানি না বিষয় আমি জানছি জনতা ব্যাংক থেকে কিছু ঋণ আনছে। এই ঋণ একজন মানুষের মানে গ্রান্ডার হিসাবে 50,000 উত্তোলন করিয়া আনছেন। আনার পরে এই ঋণটা আপনার তান অসিয়ত মানে ব্যাংকের লগে যোগাযোগ করিয়া মানে পরিশোধ করা তাই চেষ্টা করা। এই কিছু পয়সা রয়েছেও আপনার ব্যাংক রওয়ার বাদে আপনার ওই গ্রান্ডার যে হয়েছেন সে বলছে যে তুমি ব্যাংকের পয়সা তুমি পরিশোধ করো না খানে। সে বলছে যে আমি তো ব্যাংকের লগে আমার লেনদেন আছে ব্যাংকের তো আমার যার একটা মুনাফা আছে এগুলো তো আমি তো দিয়া যাইলাম আর বাকি পয়সা তো আমার ব্যাংকে তো আমারে চাপ দেন না তুমি আমারে চাপ দাও ওখানে তোমার ব্যাংকে কি কোনো পাওয়ার উঠিয়ে দিয়া দিছে যে আমারে পয়সা গুণ দেওয়ার লাগে বুঝছেন। ওই কথার পরেও আপনার আমার বাতিজারে সে মানে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার লগে
তার আরো সহযোগীরা আপনার তার উপরে জাপিয়া পড়েছে। আমরা থানারে আমরা অবগত করিয়া আমরা পরে আমরা মেডিকেলের হাওলা লইছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলাম। আপনার তার টাকা পয়সা অনেক মানে নষ্ট হয়েছে আপনার যে করিয়া তারা হঠাৎ করে যে ডাকিয়া নিয়ে আপনার এই ধরনের আক্রমণ, ইলা তো আমরা আরো বাড়ি যে একটা আতঙ্কর মাঝে আছে। ইলা যখন আক্রমণ করে তার দিন আরো জনটা আক্রমণ করতে পারে। চাচা ও বারো রোয়ানো কিছু হয়েছে বা ও নে গুফুয়ারে মারে রে ও মুরার মাঝে রে বা তারপর যাও না তার মারিয়া খায়া কোন বুয়া ওটা খার খিতা দোকান লইয়া যেতাম কিলা কোন আমরা বাদে আমি দোকানে বই রয়েছি কেউ যা আরো না বাদে আমার এক বাতি যাই চাচা ইনু বইলেন বা কাইম দে তো মারিয়া অমুকে মন নাই ও লাশ ফালাইয়া রাখিছে বাতি জলদি বললাম আমি দোকান তো যেতাম আমি আইতাম 10 মিনিট বাদে। আমি 10 মিনিট বাদে আমি বাড়িতে এসে ইয়া দেখছি না তাহলে অন্য সিএনজি তার চলিয়া রক্ত হয় নালে এই অবস্থা হইয়া গেছে যে ও হলে আমরা অবস্থা এখন কোনটা করার দরকার নাই। তার আগে আমরা মেডিকেল আওলা ললো মেডিকেল চিকিৎসা করি মেডিকেল থেকে একটা রিপোর্ট লইয়া আমরা থানার একটা জিটি ঘটনা করছি। এত মানুষের ডাকিয়া বাড়িত নিয়া এত মানুষের মারা এগুলো কত বড় একটা বিষয়গুলো আপনারা বুঝলে আমরা একটা আইনতর ব্যবস্থা নিয়ে আমরা একটা আইনের মাধ্যমে দিয়ে আমরা একটা সুস্থ একটা আমরা জিও পাইতাম যে এইগুলো যে ইলে আর কোনোদিন যে ওইতো না আরো বাড়ির বাড়ি বাড়ি যা থাকতো এরা নিরাপদে কিলা থাকতো। আজ আপনি আমার ডাক আমি আপনার ডাকলো কিভাবে আমি যেতাম।